এখন শুনছি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি থেকে আসাদুদ্দিন ওয়াইসি, তারপরে আমাদের কল্যাণ ব্যানার্জি বহিষ্কার করেছে। এটা তার মানে কি? তার মানে তোমাদেরকে বাদ দিয়ে আমাদের মতন খসড়াটা করে নেব, বুঝতে পারলেন? এতে চিড়ে ভিজবে না। বিজেপি হেরেছে ওই অযোধ্যায়, গন্ডারের চামড়া যদি লজ্জা থাকতো তওবা করতো তারা, বুঝতে পারলেন? কপিল সিব্বল একজন বড় মাপের সুপ্রিম কোর্টের লয়ার, কেন্দ্রের তিনি মন্ত্রী ছিলেন, উচ্চ পর্যায়ের শিক্ষিত। আমি তার পার্লামেন্টের বক্তব্য শুনে অবাক হয়ে গেছি। তিনি মোদি আর অমিত শাহর দিকে তাকিয়ে বলছেন, मोदी जी मुसलमानों से लड़ाई नहीं है, असली हिंदू और नकली हिंदू की लड़ाई है। हम असली हैं, आप नकली हैं, हमसे आपकी लड़ाई होगी, मुसलमान से लड़ाई नहीं होगी। আপনাকে পরিস্থিতি মূল্যায়ন করতে হবে। আমি আপনি বাইরে যত চিৎকার করব, এই রকম বক্তব্য হিন্দু ভাইয়েরা দিচ্ছেন কোথায়? পার্লামেন্টে। এখানে রাজনীতির প্রয়োজন, বোঝা গেল? এখানেই বিধানসভার প্রয়োজন। তবে মনে রাখবেন, জমিয়ত উলামা পশ্চিম বাংলার সবথেকে শক্তিশালী, বিশ্বস্ত, কর্মঠ, দায়িত্বশীল সংগঠন। এই সংগঠনের বাইরে যারা আছেন, আমরা তার সমালোচনা করব না, কিন্তু জমিয়তের বিকল্প সংগঠন কেউ করতে পারেনি। ব্রিটিশ পারেনি, কংগ্রেস পারেনি, সিপিএম পারেনি, টিএমসিও পারবে না। এত বড় কথা আমি বলছি এখানে, বুঝতে পারলেন না? পারলেন না? জমিয়তের চোখের চামনিতে 20% ভোট হয়ে যায়। আমি আপনাদের বলে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এর জন্য টিএমসি নেতৃত্ব লাগে না, ভালোবাসা লাগে, বিশ্বাস লাগে, চোখের চাউনিতে। 25,000 আলেম মাদ্রাসায় কাজ করে, শিক্ষক, অসংখ্য ইমাম, অসংখ্য তবলিগি ভাই, অসংখ্য মুসলিম সাধারণ মানুষ, তারা তাকিয়ে থাকে জমিয়ত কি বলছে, বুঝতে পারলেন? আমরা লড়াই করেছিলাম সিপিএম এর বিরুদ্ধে, বাংলা কেঁপে উঠেছিল, বুঝতে পারলেন? এটা মাথায় ভাববেন। সরকার বা দল তারা তো ভাবছে, আমি তো বলেছি, ওই ইনি তো ছিলেন ওই মাইনরিটি কমিশনের বিত্ত নিগম সভা হয়েছিল, ববি হাকিম, জাভেদ সাহেব, তারপরে ইমরান সাহেব, এরপরে নদীম, এরপরে আরো সব অফিসার। আমাকে যখন বক্তব্য রাখতে দিল, আমি মন্ত্রী, এ কথা আলহামদুলিল্লাহ বলেছি, আপনাদের শোনাচ্ছি। কি যে আমরা তো সবকিছু দিয়েছি 9 বছর মন্ত্রী হয়ে, আমরা কি পেয়েছি বা কতটা মূল্য, নবান্ন কি করছে আমরা জানতে পারছি না। এক লাইনের বিবৃতি সারা রাজ্য তোলপাড় হয়েছে। একসাথে থাকুন, সমালোচনা করবেন, বিপদগামী হবেন না, দল ছুট হবেন না। জমিয়ত উলামা হিন্দ আগের থেকে অনেক শক্তি রাখে আলহামদুলিল্লাহ। আমরা মানুষের খিদমত করি, মূল্যায়ন করি, দেশকে ভালোবাসুন। আমাদের বুজুর্গানে দিন হিন্দু মুসলমানের ভালোবাসা শিখিয়েছেন। ইসলামী রাষ্ট্র স্বপ্ন আমাদের বুজুর্গানে দিন শিখাননি। হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি নাম শুনেছেন? আলেমরা তো শুনেছেন, খুব বড় মুহাদ্দিস ছিলেন। আজ থেকে 100 বছর আগে জমিয়ত উলামা হিন্দের 2টো অল ইন্ডিয়া সভায় তিনি বক্তব্য রেখেছিলেন। বলেছিলেন, আমাদের দেশটা কি হিন্দু রাষ্ট্র
না ইসলামী রাষ্ট্র না আর কিছু। কিতাবে আমি পেয়েছি, আপনাদের শোনাচ্ছি মনে রাখার জন্য। উনি তারপরে বলছেন, আমি গভীর মোতালা করে সিদ্ধান্তে এসেছি এটা দারুল হারব নয়, অর্থাৎ হিন্দু রাষ্ট্র, আর দারুল ইসলামও নয়। পাকিস্তানের স্বপ্ন, দুবাইয়ের, বাংলাদেশের, কুয়েতের স্বপ্ন এখানে নেই। এটা আমার ভাষা। উনি বললেন এটা হলো দারুল আমর। দারুল আমরের মানে শান্তির দেশ। আমি জিজ্ঞাসা করি, নামাজ, রোজা, হজ, যাকাত, খতনা, কবর, জলসা, জুলুস, টুপি, দাড়ি কোথাও আটকে আছে? এটা ভাবছি এমনি এমনি হচ্ছে নাকি? এই চাপে এগুলো হচ্ছে সাহেব। বর্ডার সিকিউরিটি ফোর্সকে দেখা যায় না। বর্ডার সিকিউরিটি ফোর্স আছে বলে ভারতে গোলমাল নেই। জমিয়ত উলামা হিন্দ ভারতের সব থেকে দায়িত্বশীল সংগঠন, বাংলার সব থেকে বিশ্বস্ত সংগঠন। 23টি জেলায় তার শাখা, জেলা শাখা, 450 ইউনিট, 1000 মাদ্রাসা। এটাকে মামুলি ভাবছেন? কোন রাজ্যে নেই। আলহামদুলিল্লাহ, এটা আমি কোনো গর্ব করি না। যারা আসেন তারা বলেন সে দোয়া আমরা পাই। প্রতিদিন মেহমান আসেন মেদিনীপুরে, ওই নন্দীগ্রাম আমাদের ইয়াহিয়া সাহেব, উনি তো ডাকলে যান, কিংবা তমলুক, আপনাদের আসতে কে বাধা দেয়? কেন আসেন না? পয়সা দিতে হবে তাই তো? জি, আসেন না কেন? নিজের বাড়িতে না আসেন তো বেঘর হয়ে যাবে। ও তো আপনার বাড়ি, জমিয়তের নিজস্ব সম্পদ, জাতির সম্পদ। আলহামদুলিল্লাহ, ওর দলিল দুটো, সমস্ত কিছু। এমনকি আলহামদুলিল্লাহ জমিয়তের নামে জমি রেকর্ড হয়ে গেছে, সিদ্দিকুল্লাহর নাম সেখানে নেই। পাবেন কোথায়? আল্লাহর ভয়, ভালোবাসায় একটা সম্পদ ভারতবর্ষে কোথাও নেই। রাজ্য জমিয়ত উলামা পশ্চিমবঙ্গ করেছে, আপনারও তার ভাগীদার। এত বড় পরীক্ষার আয়োজন কোথায় আছে ভারতবর্ষে? এই মাদ্রাসা তো বেআবরু ছিল, রাতে রাতে পুলিশ যেত। জমিয়ত এবং রাবেতার সঙ্গে থাকলে পুলিশ কাকে কৈফিয়ত দিতে হবে যে আমার মাদ্রাসায় গেছে কেন? জমিয়ত থেকে আলাদা হয়ে যান, যে দেখুন কত ওজন আপনার। রাবাতা থেকে আলাদা হয়ে যান। বুঝতে পারলে না? পারলে না, উৎপাত বেড়ে যাবে। জমিয়ত উলামা ফলদার গাছ, ছাতা। আমরা অন্যায় কাজ করি না, অন্যায়কে সমর্থন করি না, এটাই তো আমাদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র আয়াত আমি পড়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, যারা সংগঠন করেন তাদের জন্য ফর্মুলা, প্রেসক্রিপশন। প্রথম শর্ত হলো ইমানদার বান্দা তোমরা সবর করো। তার মানে হচ্ছে ইমানদার বান্দাদের মধ্যে কিছু লোক থাকবে যারা সবর করতে পারে না। জমিয়তের সাথে থাকলে প্রথম শর্ত হলো সবর করো। সবরের পরে বলছেন ওয়াসাবিরু, আমরের সেগা, নির্দেশ, হুকুম। তুমি যদি ভালো কাজ করতে চাও, সফলতা চাও, ধৈর্য ধারণ করতে হবে। আপনি চাচ্ছেন সবসময় আন্দোলন করো, হ্যাঁ? খেলোয়াড়রা জানে কোথায় আন্দোলন করতে হয় আর কোথায় বিশ্রাম নিতে হয়। জি, এটা নিয়ম, কৌশল। জি, তো সেই সূত্রে আল্লাহ বলেন ওয়াসাবির। দুটো হলো, একটা ঈমান, একটা সবর। দুবার ধৈর্য ধারণ করতে হবে জমিয়তে থাকতে গেলে। বিচলিত হলে হবে না, কাকে কান নিয়ে গেল হবে না। ওয়ারাবিতু, এই দুটো শিক্ষার, তিনটে শিক্ষার পরে আল্লাহ বলছেন তোমরা সংঘবদ্ধ হও, একে অপরের সাথে জুড়ে যাও।
তারপরে বলছেন লাআল্লাকুম তুফলিহুন ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। এই তিনটে চারটে পর্বের পরে আবার বলছেন আল্লাহকে ভয় করো, নিজের মনমানি করলে হবে না। আপনার কাজটা আল্লাহর জন্য কিনা, তাকওয়া পরেশগারি আছে কিনা, আপনাকে নিজে আয়না দিয়ে দেখতে হবে। আমি গুনাহগার বান্দা ভাই, এটা আমি স্বীকার করি। এমন পুঁজি নেই আল্লাহকে বললো আগা তরতর করে পারো। প্রতিদিন ভয় হয় আল্লাহ কিভাবে মরণ, কিভাবে হাসর হবে, আল্লাহ রহমত ছাড়া কি করে বাঁচব, আপনাদেরকেও ভাবতে হবে। তবে এই কথা আমি বলছি দায়িত্ব নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগে 40 বছর মানুষের খেদমত করেছে। ক বছর? সাধনা করেছে। কেন? মানুষের সাথে পরিচয় হলে ইমানের পরিচয় দেওয়া সহজ হবে। জমিও সেই পথটা ধরেছে, খেদমত করো, খেদমত করো। খেদমত করলে রাস্তাটা খুলে যাবে। এই যে বন্যা হলো কোন এলাকায়, পাঁশকুড়ার আগে পাঁশকুড়া এলাকায়, আমরা হিন্দু মুসলমান দেখিনি। 54 লক্ষ টাকার মাল এখানে সারা রাজ্যে প্রায় 1.5 কোটি মানুষ দিয়েছে, দেয় অফিসে এনে দেয়। আমার নামও জানি না, নাম জানতে হবে না, আমার মসজিদ থেকে পাঠিয়েছে কাপড়। এটা আল্লাহর মদদ ছাড়া কি? রশিদ কাটছেন, আমি উপস্থিত নেই, তার মানে আমাকে দেখে নয়, সংগঠনকে দেখে মানুষ ভালোবাসে। আপনি তার নেতৃত্ব দিচ্ছেন। এরপরে লাআল্লাকুম তুফলিহুন, শেষে আছে এতগুলো ঈমান, ধৈর্য, এবং ধৈর্য ধারণ করতেই হবে তিনটে। তারপরে বলছেন এই তিনটে শর্ত পালন হলে তখন তোমরা সঙ্গবদ্ধ হও। সঙ্গবদ্ধ হওয়ার পরে আল্লাহকে ভয় করো যে আমাদের আলোচনাটা ঠিকঠাক হলো না, আল্লাহকে খুশি করলাম কি করলাম না। ভারতবর্ষের বুকে, বাংলার বুকে বসবাস করে সার্বিকভাবে হিন্দু মুসলমানের দাঙ্গার জায়গা কোরআন হাদিসে নেই। বুঝতে পারলেন না? পারলেন না? কোরআন হাদিসে কোথাও আছে? আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ি, পড়েন না? পড়েন না? মানেটা বুঝেছেন? আল্লাহকে বলেছেন রব্বুল মুসলিমিন, বলুন না। হ্যাঁ, খ্রিস্টানদের রব রব্বুল আলামিন, সবার রব। অর্থাৎ আকাশ, মেঘ, খাওয়া পড়া, হায়াত, ইস্যু, বৃষ্টি, শরীর, স্বাস্থ্য, আল্লাহ বলেন সব আমার হাতে, তুমি কে? এই কারণে অমুসলিম ভাইদের প্রতি ঘৃণাবোধ আমাদের বুজুর্গারে দিন না শেখাননি। মওলানা আবুল কালাম আজাদের সামনে জওহরলাল নেহরুজি বাচ্চা ছেলে যেমন করে বসে, আমরা যেমন সিজদায় ওই রুকুর নিচে বসি, অমনি করে বসতেন জওহরলাল নেহরুজি। শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ঘটনা শোনাচ্ছি, আমার শ্বশুর হযরত তাহের সাহেব শুনিয়েছিলেন। কলকাতা আলিয়া মাদ্রাসা সব তুলে নিয়ে গিয়েছিল বাংলাদেশ, কিচ্ছু নেই, শূন্য। ডক্টর বিধান রায়কে বলা হয়েছে, উনি বলেছেন আমার ফান্ডে পয়সা নেই, তো কি দেব? পশ্চিমবঙ্গ থেকে একটি দল রমজান মাসে দেওবন্দে গেছে। কার কাছে? শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানীর কাছে। 12 বছর জেল খেটেছেন। যদি আপনাদের বলি জেল ভরো আন্দোলন করব, হুজুর আমার গিন্নি খুব অসুখ, জি হুজুর আমি ছাপোষারি ব্যস্ত, হুজুর খাওয়াবে কে? জি হুজুর আমার কি হবে? এই যা আছে 20 জন দাঁড়াবে। শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি কত বছর জেল কেটেছেন? 12টি বছর। বুঝতে পারলেন? নেতাজি সুভাষচন্দ্র বোস তার সাথে দেখা করতে এসেছেন।
আমি ওই নাদিনানি হিয়ালি বলি না। দেওবন্দে রমজানে পৌঁছালো, বলে কে? উনি শুনলেন রাজত প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরুকে বলতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। রমজান মাসে দেওবন্দ থেকে আসলেন। এখন যে অফিস আছে আইটিওতে, অফিস ছিল না তখন। অফিস ছিল না জামে মসজিদের কাছে, আপনার গলি কাসিম জান, কি নাম বললাম? রাস্তার নাম। সেখানে জমিয়তের একটা ভিতরে বিল্ডিং ছিল। আর আমি সেই ঘরে আলহামদুলিল্লাহ একবার গেছি বরকতের জন্য দেখতে। সেই ঘরটা ধরুন 12 ফুট বাই 7 ফুট লম্বা চওড়া। কত? ওইটাই অল ইন্ডিয়ার অফিস। জওহরলাল নেহরুর কাছে খবর গেছে, মাদানী রহমতুল্লাহ দেখা করবেন, আপনি আসুন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু মাওলানা হোসেন আহমদ মাদানী ডেকেছেন। তো উনি প্রধানমন্ত্রী আসলেন কোথায়? গলি কাসিম জান। অনুভূতি ছিল জমিয়তের অবদানের। বুঝতে পারলেন না? পারলেন না? আসার পরে একেবারে নত জানু হয়ে এরকম যেমন সিজদায় বসি তেমনি করে বসেছেন। হযরত शेखुल इस्लाम বসে আছেন। हुजूर आपने बुलाया है, बताइए क्या हुक्म है? बोले ये देखिए बंगाल के लोग आए हैं, आलिया मदरसा में कुछ नहीं, पैसा नहीं, और विधान राय कहते हैं फंड नहीं, तो आपको कुछ करना है। বুঝতে পারলেন না? পারলেন না? জওহরলাল নেহরু বলছেন, হুজুর আপনি একটা টেলিফোন করে দিলে কাজ করে দিতাম, আমাকে ডাকার প্রয়োজন হতো না, আপনার এত সম্মান আমার কাছে। তারপরে বিধান রায়কে ফোন করে অফিসে এসে, যে পাটের টাকা আছে যেটা পশ্চিমবঙ্গ সরকারের টাকা, ওই টাকা তুমি আলিয়া মাদ্রাসায় দাও, যাতে আলিয়া মাদ্রাসা এই সংকট থেকে উত্তীর্ণ হতে পারে, মাদ্রাসার ছাত্র শিক্ষক ফার্নিচার বই কিনতে পারে। এটা জমিয়তের অবদান। এরকম কত ঘটনা আমরা বলবো আপনাকে। বুঝতে পারলেন না? পারলেন না? এই কারণে জমিয়ত উলামায়ে সমাজকে বিপদগামী করে না, দেশকে বিপদগামী করে না। আমি অত্যন্ত সচ্চাইয়ের সাথে বলছি, এটা যাবে সারা বাংলা পৃথিবীতে। আমরা যত সেকুলার, যত দেশকে ভক্তি করি, হিন্দু নেতৃত্বকে ভালোবাসি, এইরকম মানুষের বড় অভাব। আমরা ভালোবাসি, আমরা গাদ্দারি করি না, আমরা সম্মান দিই। কিন্তু যত সম্মান আমাদের পাবো না, সেই সম্মান এখন আমরা পাইনি। বুঝতে পারলেন না? পারলেন না? এগুলো আপনাদের বুঝতে হবে। বাংলায় দলে আছি, প্রয়োজন আছে, প্রয়োজন থাকবে না তখন বলবো। বুঝতে পারলেন না? পারলেন না? আমাদের প্রতি ভরসা রাখবেন। 20% ভোট 100টার মধ্যে আলহামদুলিল্লাহ জমিয়তের হাতের মুঠোর মধ্যে আছে। আমি বলে যাচ্ছি আপনাদের সামনে, আপনারা যারা আছেন, যদি এই জেলায় 4টে গ্রুপ মিটিং করি, তো দেখবেন ভোটটা বেড়ে যাবে আমাদের। বাড়বে না? বাড়বে না? এটা জমিয়তের ম্যাগনেট, চুম্বক। জমিয়ত মানুষের প্রতি বিশ্বাস দেয়, ভালোবাসা দেয়, নেতৃত্ব দেয়, মানুষের সুখে দুঃখে থাকার চেষ্টা করে। আমি হাদিস শরীফ পড়েছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। তোমাদের মধ্যে ভালো মানুষ কে গো? কেউ বলবেন বেশি নামাজ পড়ে, কেউ বলবেন বেশি ইবাদত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মানুষের ভালাই করে সেই হলো সবথেকে ভালো। বুঝা গেল? একজন সাহাবী, শেষ করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে বলছেন, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না? বলছে হুজুর এই বাড়িতে এই লোক
খুব নামাজ আদায় করে, তসবিহ পড়ে, ইবাদত করে, তিলাওয়াত করে, রাত্রে তাহাজ্জুদ পড়ে, কিন্তু এই লোকটির মুখ এত খারাপ, এত কর্কশ, এত বদমেজাজি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও জাহান্নামে যাবে। আমি গল্প বলিনি, মুখটাকে ভালো রাখবেন, ব্যবহারটা ভালো করবেন। আমার বড় মাদ্রাসা, আমার বড় মাদ্রাসা, আমি বড় আলেম, হিন্দু মুসলমান মহিলা পুরুষ, সরকার বেসরকার দল বার কেউ, ব্যবহারটা ভালো রাখবেন। আরেকজন সাহাবী বলছেন, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি সুন্দর তার হিকমত। একজন সাহাবী আছেন, নামাজ কালাম পড়েন, কিন্তু ওই রাতে ইবাদত বান্দিকে অত করেন না, কিন্তু ওর কথা এত মিষ্টি, এত ভালো, ওর কথা শুনলে যেন মনটা ভরে যায়, এই ধরনের কথা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই লোকটি জান্নাতে যাবে। দুটো শিক্ষা, এই মুখ নামাজ রোজা ছাড়াও ভালো ব্যবহার না করলে জাহান্নামের রাস্তা খুলে যাবে, আল্লাহ যেন হেফাজত করেন। আর মুখ মিষ্টি থাকলে রাস্তা খুলবেন। আখলাকিয়াত, ইসলামী শিক্ষার বড় একটা দিক, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত মৌলিক ব্যাপার হতেই হবে। আর তারপরে আখলাকিয়াত, মানুষের জীবন দর্শন। জীবন দর্শন খারাপ হলে ভোগ পেতে হবে, ভুগতে হবে। খবরদার কর্কশ ব্যবহার করবেন না, ভালোবাসা দেবেন। অনেক সময় নিলাম, দোয়া করুন। আমরা আশা করছি, জেলার অফিস মরে গেছে, জেলা অফিস কি হবে? ওই মওলানা ওবায়দুল্লাহ বছরে 2 কোটি খরচ করে, ভাবতে পারে না পাশ করা মাদ্রাসা। আমাদের অবদান ভুলে গেছে পাশ করা। একদিনও বলেছে জমিয়ত অফিসের দরকার, ওবায়দুল্লাহকে বলছে। জি, কেউ ছিল তখন? আমি, কাজী শফিউদ্দিন, আর আহমদ, আপনার ওই না, ওই আপনার আখবারে মাশরিকের আহসান মিফতাহ নিজে এসেছে, আমরা পাশ করাই। মাদ্রাসা বন্ধ হয়ে কলকাতায় সভা করেছি, আস্তে আস্তে গরমটা। একদিনকে পাশ করা মাসে ভেবেছে জমিয়ত দরবেশের দরকার, এটা পাশ করাকে বলছি আমি, তারপর বলছি আপনাদের। হ্যাঁ, সব যেন মহারাজ মাদ্রাসা করে, জমিয়ত যেন এতিম, জমিয়তের মা বাপ নেই, মাদ্রাসায় ডাল খাও, ভাত খাও, মুরগি খাও, কাবাব খাও, জায়েজ আছে। আর তারপরে বাবা পত্রপাঠ বিদায় নাও। জি, এই জেলার আলেমরা কি মরে গেছে? পারে না তারা? কত পয়সা? আপনার মাদ্রাসা মার্বেল পাথরের হবে, মসজিদের আপনার 50 ফুটের গম্বুজ হবে, আর জমিয়তের ঠিকানা থাকবে না। খবরদার, জমিয়তকে ব্যবহার করবেন, জমিয়তের সাপোর্ট নেবেন, জমিয়তের কারণে আপনার প্রচার হবে, আপনাকে নেতৃত্ব জায়গায় পৌঁছে দেবে। মওলানা আব্দুস সামাদও তো মাদ্রাসা করেছে, ওই আন্দোলনের সময় মাদ্রাসা ছিল না, কেন পারেনি জমিয়ত অফিস করতে? আমি জিজ্ঞাসা করছি। মওলানা ইয়া সাহেব পয়সাওয়ালা মাদ্রাসা, আমি জানি না কোথায় করবে, আপনারা করেন না কেন এই কৈফিয়ত না। ছোট ছোট বড় বড় সবাইকে আমি বলছি, কেন করবেন? নিজের আস্তানা থাকবে না, নিজের বাড়ি থাকবে না, পর বাড়িতে কত বসবাস করবে? নিজের অফিস নেই, নিজের ঠিকানা নেই, কেন হবে না? বর্ধমান জেলা আলহামদুলিল্লাহ 2 তলা বিল্ডিং করে ছাদ ঢালাই করে ফেলেছে, উদ্বোধনের তারিখ দিতে পারি। অন্যান্য জেলা সব প্রস্তুত, জায়গা আমাদের বাড়ি হবে। কলকাতা জমিয়তের অফিসের চর্চা সারা ভারতবর্ষে যে আমাদের, আমি ওই ভারতবর্ষকে 5 ভাগে ভাগ করা হয়েছে, জোন, মানে মানে যেমন উত্তরপ্রদেশকে 2টো ভাগ, পূর্ব দিকটা পশ্চিমবঙ্গ,
আসাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড একটা ভাগ। তো আমার ভাগে পড়েছে পূর্ব ইউপি আর বিহার। আগামী ফেব্রুয়ারির 1 তারিখে লখিমপুরে কর্মী সভা আর সাধারণ সভা। 120টি জেলার আমি হলাম অবজারভার। আমার রাজ্যে আমি নেই, মেম্বার আছে। অবজারভার কে? মৌলানা আব্দুল কাদের সাহেব আসামের। ওখানে লখিমপুরে 1 তারিখে বিকেলে কর্মী সভা হবে আর 2 তারিখে সাধারণ সভা হবে। দোয়া করুন, ইনশাল্লাহ যাব। আমরা 2 দিন আগে ইন্দোনেশিয়া গিয়েছিলাম, মালয়েশিয়া গিয়েছিলাম, রাবেতায়ে মাদারেসের পক্ষ থেকে। ওদের কোরআনে কারিমের তেলাওয়াত করলে দিলটা যেন ভরে যায়। মেয়েরা, মহিলা ছাত্র যারা আলেম হয়েছেন, তারা 7वी কেরাতের কিতাব মুখস্থ। আমাদের আলেমদের জিজ্ঞেস করবে 7वीর নামই শুনিনি। বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, ওদের প্রথম শর্ত হলো কোরআনে কারিম শুদ্ধভাবে পড়ো। ইন্দোনেশিয়ায় বিয়ে করলে আগে হজ উমরা করো, তবে জোড়া বাঁধবে। আল্লাহকে সাক্ষী দাও, যাও। বুঝতে পারলেন না? পারলেন না? অনেক কিছু শিক্ষা, তার সাথে আমাদের গুণগত দিক তারা শুনে অবাক। তারা ভাবতেন ভারতবর্ষে ইসলাম নেই, ধরে আর কতল করে। বলে কোথায় শুনেছেন এসব গল্প? মিডিয়াতে প্রচার করে দালালি আর দলবাজি করার জন্য। আল্লাহর ইহসান, আমাদের পরিচয় পেয়ে 6টি জায়গায় প্রোগ্রাম করেছি আমরা। এটা হলো ওদের রাজধানী আপনার জাকার্তায়। আর মেডানে যে কারি এসছিলেন ফজলান জাইনুদ্দিন, তার ওখানে 2টো, 6টা 8টা প্রোগ্রাম আমরা। মাওলানা মনজুর আলম, আমি, মুফতি আব্দুল সালাম, মিসবাহ, এরা গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর ফজল এবং ইহসান। ওরা দাওয়াত দিয়েছিলেন, আমরা গিয়েছিলাম। মমতা ব্যানার্জি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি এনওসি দেন, নো অবজেকশন সার্টিফিকেট। সেটা ছাড়া মিনিস্টারদের বাইরে যাওয়া যাবে না, সেটাও তিনি দিয়েছেন। আলহামদুলিল্লাহ। বুঝতে পারলেন না? পারলেন না? তো নিজের কাজ নিজে করুন, মাদ্রাসা শিক্ষার মান বাড়ান। আর জমিয়তের ভবনের ব্যাপারে ঈদের পর পর্যন্ত আমরা খবর নেব, তাহলে লাল কালি লাগিয়ে দেবো মেদিনীপুরের জন্য। বা আলহামদুলিল্লাহ, আমাদের হুজুর বলছেন এ পয়সাওয়ালা হুজুর। আমি বলছি আপনাকে, উনি না বললে হবে না ভাই, আপনাকে তো চিনি। ওই নিয়ত করলেই দেবে ইনশাল্লাহ। ঠিক আছে? আপনারা যারা যে ক্যাপ্টেন আছেন, এই ক্যাপ্টেনগুলো এক জায়গায় হলে এই ম্যাচ জিতবি ইনশাল্লাহ। ঠিক আছে? তো এই কারণে আপনারা চেষ্টা নেবেন। আমি যেটা কথা বলছি, এক মিনিট, ও আবার তুমি ডাকলে মাঝখানে, বাস হয়ে গেছে। আর বুঝার সময় নেই, বিকেল বেলায় মিটিং আছে। সদস্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। 10 টাকা দিয়ে মেম্বারশিপ নিতে হবে। পূর্ব মেদিনীপুরে 1 লক্ষ মেম্বারের টার্গেট। কত? ইনশাআল্লাহ। এই ব্লক আমি পেলাম, অত্যন্ত খুশি যে এখানকার 19টি ব্লক এখন আছে, আর ইনশাআল্লাহ বেড়ে 19টা বাড়বে। তমলুক শহর, তমলুক গ্রামীণ, পাঁশকুড়া 1, পাঁশকুড়া 2, মেছেদা, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, সুতাহাটা, নন্দীগ্রাম 1, 2, চণ্ডীপুর, ভগবানপুর, পটাশপুর, এগরা, কাঁথি 1, 2, রামনগর, কোলাঘাট। আমাকে বলুন খুব তাড়াতাড়ি 5 মিনিট সময়, তমলুক শহর কত মেম্বারশিপ দেবে? টোটাল 1 লাখ, তার নিচে চলবে না। 3000, 5-এর নিচে আসলে সব কমে যাবে। তুমি 3 দেখাচ্ছ, কেউ 2 দেখাবে, কেউ 1 দেখাবে। তমলুক 5, এখানে লিখো। তমলুক গ্রামীণ কারা আছেন? 5। তমলুক গ্রামীণ 5 হয়েছে, সব হয়ে গেছে, 1 লাখ হয়ে গেছে। আমাদের 70 মানে 1 লাখ চাই। আমরা আসছি কি করতে? ব্লকগুলো বাড়িয়ে দিলে হয়ে যাবে।
ওই ব্লকই বাড়াবে মেম্বারশিপ, তাইলে হয়ে যাবে। যে যত আপনারা ব্লকের সংখ্যা লিখেছেন 1000 করে যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে ইনশাল্লাহ হযরত যে কথাটা বলছেন এরকমই আমাদের। শুনুন, আমি কেন বলছি, দল, প্রশাসন, ডিএম, এসপি, এসডিও, সাধারণ মানুষ, বিজেপি এই মেম্বারশিপটা ওজন করবে। বুঝা গেল না? গেল না? আজকের ভিড় ওজন করবে না, বুক চিতিয়ে মেম্বারশিপ করুন, আপনার ওজন বেড়ে যাবে ইনশাল্লাহ। আমরা তারপরে জনসভা করব, 50,000 মানুষ চাই। বুঝতে পারলে না? পারলে না? অঞ্চল না হলে যোগসূত্র ছিন্ন হয়ে যাবে। আমরা লিডারশিপকে যোগ্যতার ভিত্তিতে একেবারে অঞ্চলে ছড়িয়ে দিতে চাচ্ছি। বুঝতে পারলেন না? পারলেন না?